এই ব্রাউনিটা আমি চুলায় বানিয়েছি, তাও আবার তেল দিয়ে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো চলো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1/4 কাপ চকলেট গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপ খাবার তেল। তারপর এটাকে আমি ডাবল বয়লারে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব একটা ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর নিয়ে নিলাম 1/3 কাপ চিনি আর স্বাদ মতো লবণ। আমার মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। এখন আমি ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্স করে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। যখন মিশ্রণটা এরকম সাদাটে হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তেল আর চকলেটের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা। তারপর এগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ ময়দা আর 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এটা কেকের মতন ফুলে উঠবে। আমি এখানে ময়দা আর কোকো পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ডে ব্যাটারটাকে ঢেলে নিব। আমার বাসায় চারকোনা কোনো মোল্ড ছিল না, তাই আমি পাউন্ড কেকের মোল্ডেই ঢেলে নিলাম। সবশেষে আমি উপর দিয়ে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি, এতে করে এটা খেতে আরো বেশি চকলেটি হবে। আর আমি আগে থেকেই চুলায় একটা স্টিলের হাঁড়ি আর স্টিলের ঢাকনা প্রায় 10 মিনিটের মতন গরম করে নিয়েছি। দেন আমি হাঁড়িতে 2টা কাগজ আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে ব্রাউনির মোল্ডটাকে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 মিনিটের মতন লো আছে এটাকে বেক করেছি। তারপর শেষ 5 মিনিট আমি হাই আছে এটাকে বেক করেছি। এতে করে কিন্তু যে উপরে যে ক্র্যাকটা হয়েছে সেটা সৃষ্টি হবে। আমি যেভাবে বলেছি ঠিক এভাবে যদি তোমরা চুলায় বেক করো তাহলে কিন্তু তোমাদের ব্রাউনিটাও ঠিক সেম রেজাল্ট আসবে। আর এটা দেখলে কেউ কিন্তু বুঝবেই না এটা যে চুলায় বানানো। আর হ্যাঁ, কাগজ দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো প্রকার ধোঁয়ার গন্ধ হয়নি। আর দেখো আমার ব্রাউনিটা কত বেশি পারফেক্ট হয়েছে। তোমাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি কি এরকম আরো কিছু রেসিপি দিব কিনা সেটাও জানাবা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।